ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে একটা বৈশ্বিক সংকট চলছে, যে কারণে আমাদের বাংলাদেশে যথেষ্ট পেট্রোল, অকটেন, ডিজেলের মজুদ রয়েছে। বাট অনেকে মনে করছে যে আমাদের মনে হয় সংকট তৈরি হয়ে গেছে। বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে যে যদি এরকম সংকট তৈরি হয় যে কোনোভাবেই আমরা তেল বাইরে থেকে নিয়ে আসতে পারছি না, তাতে যাতে আমাদের মজুদ দিয়ে আমরা ২-৩ মাস খুব স্মুথলি আমরা এই পেট্রোল, অকটেন, ডিজেল স্বাভাবিকভাবে গ্রাহকের মাঝে পৌঁছে দেয়া যায়, সেই ব্যবস্থাটি রাখার জন্যই মূলত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জ্বালানি খনিজ সম্পদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের বিপিসি এবং আমাদের কনসার্ন যারা দপ্তর বা বিভাগ রয়েছে, তাদের নির্দেশনা, আমাদের স্থানীয়ভাবে প্রশাসনের যে নিজস্ব যে মেকানিজম, সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সময় পাম্পগুলো ভিজিট করে যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য জেলাও কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তো আমরা এই ফুয়েল কার্ড ইস্যুর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গতকালকে আমরা যারা সংশ্লিষ্ট পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের যারা কনসার্ন যারা কর্তৃপক্ষ রয়েছে, বিআরটিএ, পুলিশ বিভাগ, আমাদের প্রশাসনের লোকজন, আমাদের আপনাদের মিডিয়ার লোকজন, সবাইকে নিয়েই মোটামুটি আমরা একটা আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে আমরা মূলত এই ফুয়েল কার্ডটা আগামীকাল থেকে স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন এই ফুয়েল কার্ডটা আমরা কিভাবে কাজ করবে বা এটা করার করার পরে আমরা কিভাবে উপকৃত হব, অর্থাৎ বিশেষ করে যারা গ্রাহক তারা কিভাবে উপকৃত হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটার জন্য যেটা আমরা করেছি এবং আমরা মনে করছি এই ফুয়েল কার্ডটা আমরা ইস্যু করছি এমন ভাবে, প্রথমত এটি লাইসেন্স সহ যে বৈধ কাগজপত্রগুলো দরকার একটা মোটর যানের, সেগুলো কিন্তু এনশিওর হচ্ছে। কারণ কোনো অবৈধ বা লাইসেন্সবিহীন যে মোটর বাইক রয়েছে বা মোটর যান রয়েছে, তাদের কাউকেই কিন্তু এই কার্ডটা ইস্যু করা হবে না। সো তারা কোনোভাবেই পাম্পে গিয়ে এই ফুয়েল কার্ড ইস্যু না শোনা করলে তো সে পেট্রোল, অকটেন পাবে না। সো লাইসেন্স যদি তার না থাকে তাহলে তো সে ফুয়েল কার্ড পাচ্ছে না। সো এখানে যেটা এনশিওর হবে যে আমাদের যে সিরাজগঞ্জ জেলায় যে মোটর বাইক বা যানগুলো রয়েছে, যেগুলো লাইসেন্সবিহীন রয়েছে, সেগুলো কিন্তু এখন একটা বাধ্যবাধকতার মধ্যে চলে আসবে। তারা যদি এগুলো চালাতে চায় তাহলে তাদেরকে লাইসেন্সের আওতায় আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে স্বাভাবিক সময়ে যখন আমরা বৈশ্বিক সংকটে পড়িনি, তখন পাম্পগুলো স্মুথলি কিন্তু তাদের এই পেট্রোল, অকটেন, ডিজেল গ্রাহকদের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে বা বিতরণ করেছে বা বিক্রয় করেছে। কিন্তু যখনই এই ধরনের একটা ঘোষণা আসলো, তখনই দেখা গেল যে বিশেষ করে পেট্রোল, অকটেন দ্বারা যে যানগুলো, মোটর বাইক যেগুলো চলে, তারা হুবড়ি খেয়ে পড়ছে পাম্পে গিয়ে, মানে অযাচিত বা অস্বাভাবিক ভিড় সেখানে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তো এত চাহিদা আগে ছিল না, তাহলে এখন এত মোটরসাইকেল কেন আসছে এবং তাদের এত তেলের কেন প্রয়োজন হচ্ছে, সেগুলো যখন আমরা অ্যানালাইসিস করতে গেলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি ফুয়েল কার্ডটা দেই, এবং আমরা কিভাবে দিচ্ছি ফুয়েল কার্ডটা, আমরা একদিনে 15 এক একবারই আমরা 15 দিনের তেল আমরা ইস্যু করে দেবো ওই কার্ডের মধ্যে, যাতে 15 দিন তাকে আর আমাদের কাছে আসতে হবে না। উনি যে কোনো পাম্পে সিরাজগঞ্জের ওই কার্ডটা শো করলেই উনি পেট্রোল বা অকটেন এটা পাবেন। প্রথমত হচ্ছে যে আমরা আজকে বলেছি যে আজকেই দেওয়া হবে। এটার কারণটা হচ্ছে যে যেহেতু আমরা আগামীকাল থেকে শুরু করব, যাতে আমরা ম্যাক্সিমাম যারা মোটর সাইকেল চালক রয়েছেন বা আপনারা যারা ব্যবহার করেন তাদেরকে এটা ইস্যু করার জন্য। আর যারা আজকে পারবে না বা সময় শেষ হয়ে যাবে, তাদেরকে আমরা ধরেন আগামীকালকে হয়তো সে পাম্পে যাবে তেল নেওয়ার জন্য, কিন্তু তার কার্ড নেই, তখন উনি পাম্পের আমাদের ট্যাগ অফিসার বা পাম্পের যারা মালিক রয়েছেন তাদেরকে আমরা বলে দিয়েছি, তারা কষ্ট করে যদি সদর হয় আমাদের কাছে আসবে, আমরা 10-15 মিনিটের মধ্যে এটা ইস্যু করে দিয়ে দেবো, উনি পাম্পে গিয়ে তেল নেওয়া শুরু করবে। উপজেলাগুলোতে সদর এবং জেলা সদর বাদ দিয়ে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা অথরাইজ, তারা ইস্যু করছেন। একইভাবে যারা কার্ড ইস্যু যতক্ষণ পর্যন্ত এই জেলার সকল গ্রাহকের এই কার্ড ইস্যু করা সম্পূর্ণ হবে না,
ততক্ষণ পর্যন্ত আমরা এটা ইস্যু করব।